রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মালদায় আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আগামী 10ই জুন মালদায় আসবেন। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে মালদায় আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আগামী 10ই জুন মালদায় আসবেন। সূত্রের খবর, তিনি মালদায় এসে মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক, নির্বাচিত সাংসদ ও বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মালদায়। এমনটাই জানালেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি সব রাজ্যের সমস্ত জেলায় জেলায় তিনি বৈঠক করছেন, জেলার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে। এটা আমাদের মালদাতে আগামী 10 তারিখে তিনি যাবেন, 12টার সময় বৈঠক হবে। 4 জেলার সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই 4টা জেলার সমস্ত জনপ্রতিনিধি এবং সেখানকার আধিকারিক যারা রয়েছেন ডিএম সহ, তাদের নিয়ে বৈঠকটা করবেন। সেটা সরকারি একটা হচ্ছে প্রশাসনিক বৈঠক আছে, তো বৈঠকের ডিটেল সরকারি হবে, সেটা তারা বের করবেন। বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরপর 4 ভাইয়ের 4টি ঘর। এছাড়াও পাশাপাশি আরও 4টি পরিবার ক্ষতির মুখে পড়ে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মথুরাপুর শঙ্করটোলা এলাকার বাসিন্দা পেশায় কৃষক গোবিন্দ মণ্ডলের বাড়িতে রান্নার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করেই উনুন থেকে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন গোবিন্দ মণ্ডলের বাড়ি থেকে তার 3 ভাই অতুল মণ্ডল, হেমন্ত মণ্ডল এবং বিকাশ মণ্ডলের বাড়িতে ছড়িয়ে পড়ে। 4টি পরিবারের ঘরবাড়ি, মজুদ খাদ্যশস্য, আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ফলে 4 ভাইয়ের পরিবারের সদস্যরা কার্যত নিঃস্ব হয়ে পড়েন। আগুনটা তো আমি বাড়িতে ছিলাম না কাকা, জমিতে গিয়েছিলাম, আর বাড়িতে মনে হয় যে ভাত রান্না করছিল, আর এইভাবে কিরকম লাগলো কাকা আমি একটা জানি না। আমি কি কি ক্ষতি হয়েছে বাড়িতে? ক্ষতি আমার 10 কুইন্টাল গম ছিল কাকা, আর অনেক কিছু ছিল, সাইকেল মাইকেল অনেক কিছু ছিল ঘরে। 10 কুইন্টাল গম, অনেক ঘরে সব সামান ছিল, অনেক কিছু ছিল, সমস্তটাই পুড়ে গেছে। সমস্ত কিছুই বের করতে পারেন? বের করা যায়। আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনলেন, নিভালেন কিভাবে? এইভাবে সব ছেলে পুলে জল টল দিতে লাগলো, ঘর টানাটানি করতে লাগলো। রান্না করছিল, রান্না করতে গিয়ে কিভাবে কোনো মতো হয়তো ঘর থেকে বেরিয়ে গেছিল, তারপর আগুন উঠেছে। ও বাইরে এসে দেখে যে আগুন লেগে গেছে, তখন চিৎকার করে, তখন মানুষজন এসে জড়ো হয়, উদ্ধার করে। কার বাড়ি থেকে আগুনটা লেগেছে? গোবিন্দ মণ্ডলের বাড়ি থেকে। গোবিন্দ মণ্ডলের বৌমা রান্না করছিল। এছাড়াও এই অগ্নিকাণ্ডে পাশাপাশি আরও 4টি পরিবারের কিছুটা ক্ষয়ক্ষতি হয়। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভান, পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মানিকচকে দমকল কেন্দ্র গড়ে তোলার দাবিতে সরব হন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। মোট 8টা বাড়ি আগুনে পুড়ে গেছে এবং সম্ভবত যা বলছে ওরা বয়ান অনুযায়ী যে রান্নাঘর থেকে এই আগুনটা লেগেছে। এখন এই সমস্ত এলাকা হচ্ছে টাটির বাড়ি আছে, এখনও সরকার এদেরকে আবাস তালিকায় নাম অন্তর্ভুক্ত করেনি। নদীর ধারে, যেহেতু ফুলন নদীর ধারে একদম বাড়ি, সেই কারণে হচ্ছে যে এই আরও কিছু ক্ষয়ক্ষতি বড় হতে পারত, সেটা কিন্তু বেঁচে গেল। আগের সরকারকেও আমরা 15 বছর ধরে বলছি যে দমকল কেন্দ্র মানিকচকে একটা অবিলম্বে করতে হবে। তাহলে মানিকচক, রতুয়া এই অঞ্চলগুলোতে প্রচুর পাট চাষ হয় এবং পাটের দাম যেহেতু এখন চাষিরা ভালো পাচ্ছেন, ব্যাপক হারে পাট চাষ হয়। তাহলে পাট এই দাহ্য পদার্থ বেশি, একটু আগুন লাগলেই পুড়ে যায়। এই শঙ্করটোলাতে আমার মনে পড়ছে যে এই 6 মাসের মধ্যে 2-3 বার আগুন লেগে গেল।